সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। আমরা এখন স্নান টান করা হয়ে গেছে, নখ টক সবই কাটাকুটি সবই হয়ে গেছে। বোন একটু আগে আসলো, ওরও সব হয়ে গেছে। এবার মানে ঘাট কাজে যেগুলো রিচুয়ালসগুলো আছে ওগুলো একটার পর একটা হবে। মানে কি নিচে আমাদের মানে ওই নখ কাটা ব্রাহ্মণের কাজ সবই হয়ে গেছে নিচে। যেহেতু আমাদের ঘাটের সামনে করতে হয়, ওটা ঘাট যেহেতু পিছনে ছিল, ঘরের পিছনেই ঘাটটা ছিল, সেই জন্য অসুবিধা হয়নি, ওখানেই সব হয়ে গেছে। আর সবাই লোকজন আসছে, তো একটার পর একটা লোকজন তেমন আসেনি, কিন্তু তার মধ্যে থেকেও যারা দেখা করতে আসছে তারা আসছে। আর বোনও চলে এসছে। ওর একদিনের ছুটি, দুদিনের ছুটি হয়নি। মানে যেদিন আমাদের কালকে সাধ্য, কালকে দিনটা থাকবো, পরশুদিন চলে যাবে। যেদিন আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে লোক নেমন্তন্ন, লোকজন আসবে যাবে, সেই দিন ও চলে যাবে। মানে ওরটা একটু দুঃখ আছে। যাই হোক, এই যাবে এবার যেখানে ওখানে যে কাজগুলো আছে ওগুলো করি, সেগুলো তোমরা দেখো। দেখা যাচ্ছে আপনার ছবিটা তো মানে গণেশ মাথা কেটে নিয়েছিল উত্তর দিকে শুনে কি উত্তর দিকে চৌম্বকের জন্য শ্বাসকষ্ট। এটা শুনে পারবা কি সব তেতো ফেতো খাইয়ে দিল গাইস। কিরকম লাগে মুখটা? নিম পাতা ছিল, আর কি ছিল? গুড় নিম পাতার গুড়। জানি না এরকম আমরা যে মুখ সিটকাচ্ছি ওইসব করতে আসে না। নেই এবার কি আজকে, এবার কি করবো? এবার ভাতের হাঁড়িতে ভাত দেখতে হবে নাকি? ভাত দেখোনি কোনোদিন? ভাত দেখবো আবার নতুন করে, মানে মশলাপাতি ভাত দেখবো। বিয়ের সময় তো প্রথম ভাত দেখেছিল, রান্নাঘরে এসে ভাত উদলাচ্ছে না, দুধ তখন দুধ ছিল, ভাত নয়। চলো এবার কি করবো মা? না এটা দেখবে সবাইকে দেখতে হবে। এটা কি সব দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। সবাই দেখবে। কই মা দেখো না, আমার সব দেখো না। এটা কার? এটা কার? না দেখবো না, আমার চুরিটা নাই। দেখো এখন তো নিরামিষই হবে না। চলো এবার আমরা কি খেতে বসতে পারি না কি করতে পারি? সো গাইস, বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে হতে যায়। একটু ফ্রি ছিলাম, এতটুকু বেশি সুযোগ শোয়ার মতো সময় পাইনি। এখন আমরা একটু বাজারের দিকে বেরোবো। প্যান্ডেলের লোক এসেছিল, এসে কোনো রকম একটু ছাউনির মতো প্যান্ডেল করে দিয়ে গেছে। কারণ এখানে লোক খাওয়ানো হবে, কিন্তু বেশি লোক তো নয়, সেই জন্যে এরকম টাইপের একটা কোনো রকম জাস্ট একটা দেওয়া হয়েছে। আমাদের ছাদটা বড় সড়ই আছে, মানে সকালের ব্যাপার তো, সেই জন্য কোনো অসুবিধা নাই, এরকম করেই হয়ে যাবে। অত বেশি আহামরি করে বেশি কিছু করা হচ্ছে না, বেশি লোকও সেরকম বলা হয়নি। হাঁপিয়ে গেলাম,
মানে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। আর আসলে বলা হয়নি কেন না, তারও একটা কারণ আছে। কারণ সাধ্য বাড়ি কী বলো তো, সবাই আসতে যায় না, আসলেও সবাই খায় না। কারণ আমাদের যেই লোকগুলোকে বলা হয়েছিল, আমরা যেই হিসাবে করেছিলাম লোক নিমন্ত্রণ, তো সেই হিসাবে তারা আগে থেকেই যখনই আমরা নিমন্ত্রণ করতে গেছিলাম তখনই আমাদেরকে বলে দিয়েছিল যে আমরা তো খাই না, এরকমভাবে বলে দিয়েছে। তো আমাদের সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হয়েছে। তো অত ভালো করে আহামরি করে যখন করা হচ্ছে না সেরকম, সেই জন্যে প্যান্ডেল ট্যান্ডেলও বেশি কিছু আয়োজন করা হয়নি। ওই একটু জাস্ট এরকম না ইয়ে করলেই নয়, তো সেই জন্যেই এইটুকুই করা হয়েছে। কিরকম হাঁপিয়ে গেলাম না আমি কথা বলতে 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 বলতে। মামাকে উপরে দৌড়ে দৌড়ে পাঠালো, যা আগে দেখে আয় গিয়ে ঠিকঠাক করেছে নাকি। একটুই করা হয়েছে, যতটুকুই করে, মানে তোমরা দেখে নিশ্চয়ই ভাববে যে এ মা এইটুকু প্যান্ডেল এই কারণেই করা হয়েছে, কারণ সবাই আসতে চাইছে না। আর ঠাকুমাকে সবাই ভালোবাসতো, তো মানে এতটাই ভালোবাসতো, মানে ঠাকুমা আমাদের এখানে মানে এমন কোনো লোক ছিল না যে ঠাকুমাকে চিনতো না। সেই জন্যেই মানে দুঃখ সবারই থাকে, কেউ একজন চলে গেলে সবার মনেই দুঃখ থাকে, সেটা আমাদের মনেও আছে। আমার তো ভীষণভাবে রয়েছে, মানে এতটা আছে বলার নয়। এইসব মানে আর কথা মনে করাতে চাই না। যাই হোক, এইটুকুই করা হয়েছে, আমাদের বেশি আহামরি করে কিছুই করা হচ্ছে না, ছোট করেই হচ্ছে। আর ওই তো বললাম, আর বারে বারে একই কথা বলতে ভালো লাগছে না। ঠাকুমার জন্য খুব কষ্ট হয় মনে পড়লে। যাই হোক, চলো এবার অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বেরোবো একটু বাজারের দিকে। কাজ আছে মানে আজকেও কাজ বলতে বেশি কাজ নেই, একটা জিনিস শুধু চেঞ্জ করার ব্যাপার আছে, ওটা চেঞ্জ করে চলে আসবো। চলো রেডি হই এবার বেরোই। সো গাইস, বাজার থেকে আসার পর এতটাই বিজি হয়ে গেছিলাম যে মানে কি বলবো, বাড়িতে এসেছি, বাড়ি ফিরেছি, ফেরার পর একটার পর একটা গুছিয়ে চলেছি। তারপর ওদিকে আদার্স কাজ ছিল, তারপরে হিসাবের ব্যাপার ছিল, সব কিছুটা কমপ্লিট করেছে। তার মধ্যে আবার বোন চালিয়েছিল আমাদের বিয়ে আর রিসেপশনের ভিডিও চিপটা, যেটা আগের দিন ও দেখছিল। সো ও যখন বাড়িতে আসে তখনই ওটাই চালিয়ে নিয়ে বসে, ওটাই দেখে, সবাই ওখানেই ওখানে সবাই দেখছিল ওগুলোই। আমি তার মাঝে একটু গেছিলাম, দেখছিলাম, চলে আসছিলাম। মানে আমার এদিকেও কাজ ছিল, এদিকে কাজগুলো গুছিয়ে তারপর মানে রান্না বান্না করেছি এর মধ্যে আবার। মানে ঠান্ডার জন্য না পাগুলো এত ব্যথা হচ্ছে, আর কথা তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এত পা ব্যথা করছে, আর ভালো লাগছে না, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, একদম ভোর যাকে বলতে হয়, মানে উঠতে হবে। কারণ ঠাকুর মশাই চলে আসবে বোধহয় 11:30, না ঠাকুর মশাই 11:30 দিক করে আসবে, চলে আসবে বোধহয়, না তাই তো বলে গেল। হ্যাঁ, ওই 11:30 দিক করে চলে আসবে। আর আমাদের উঠতে একটু লেট হয়, কিন্তু কালকে তাড়াতাড়ি উঠতে হবে আমাদেরকে, না হলে আমি কোনো কাজটা মানে পারফেক্টভাবে করে নিতে পারবো না, একদম কমপ্লিট করে উঠতে পারবো না। হ্যাঁ, না সকাল 11টায় হবে না, এখন তাড়াতাড়ি উঠি। মা বলছে সকাল তো আমার 11টায় হয়, কিন্তু না, মা জানে না যে আমার সকাল 11টায় হয় না। আগে 9টায় উঠতাম, এখন তার অনেক আগেই উঠে যাই। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা।